প্রতি মণ ধান উৎপাদনে যে পরিমাণ খরচ হয়েছে বাজারে বিক্রি করতে হচ্ছে তার চেয়েও 150 থেকে 200 টাকা কমে, এমন অভিযোগ নড়াইলের কৃষকদের। তারা বলছেন এভাবে চলতে থাকলে ছেড়ে দিতে হবে আবাদ। তবে ন্যায্য মূল্য নিশ্চিতে সরকার কাজ করছে বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ধার দেনার টাকা পরিশোধ আর আচমকা বৃষ্টির ভয়ে আগেভাগেই ধানের গোলা ভরছেন কৃষক, কিন্তু সেই ধানই এখন গলার কাটা। নড়াইলের মাইজপাড়া, তুলারামপুর, এরেন্দা সহ বিভিন্ন বাজারে মোটা ধান প্রতিমণ 1050 এবং চিকন ধান বিক্রি হচ্ছে 1200 থেকে সর্বোচ্চ 1300 টাকায়। গোয়ার ধানটা যেটা তেজ, তারপরে মনে করেন যে 1203 টিন, ওই ধানটা গতদিন বিক্রি হয়েছিল 1170-80 টাকা, আজকে 1130-40 টাকা, অর্থাৎ প্রায় 40 টাকা 50 টাকা পার মনে কম। 80-90 সে ধান আজকে 1240-50, যে ধানটা বিক্রি হয়েছে 1360-70, সে ধানটা 1320 টাকা 30 টাকা। ধান চাষিদের দাবি, সার, বীজ, কীটনাশক, সেচ আর শ্রমিক খরচ হিসাব করলে 1 মণ ধানের উৎপাদন খরচ দাঁড়ায় প্রায় 1400 টাকা, অথচ সেই ধান বিক্রি করতে হচ্ছে 1000 থেকে 1200 টাকায়। এভাবে চলতে থাকলে ফসল আবাদ ছেড়েই দিতে হবে বলে আক্ষেপ তাদের। তেলের দাম বাড়তি, সারের দাম বাড়তি, ধানের দাম বাড়তি, অন্য মালামালের দাম বাড়তি, নানান যদি কমা, তাহলে আমরা কৃষক কী করে পারবো? অন্যান্য রুয়া খরচ আছে, এতে আমাদের জায়গা আছে মন প্রতি প্রায় আমাকেই 1400 টাকা খরচ হয়ে যায়। তাহলে আমরা যদি 1200 টাকা 1250 টাকা সার দাম বেশি, তাহলে আমরা তাকে কি আমাদের সেই অনুযায়ী টাকা আমরা পাচ্ছি না, বুঝছেন। আর বাজারে গত বাজারে বিক্রি হয়েছে 1300-1350 টাকা, আজকে বাজারে 1250 টাকা। এটা কৃষক কী করে বাঁচবে? এদিকে আড়তদারদের অভিযোগ, ধানের বাজার নিয়ন্ত্রণ করেন মিল মালিকেরা। তারা যে দাম নির্ধারণ করে দেন সেই দামেই ধান বিক্রি করতে বাধ্য সবাই, যদিও সেই অভিযোগ মানতে নারাজ মিল মালিকেরা। আমরা টনকে টন, গাড়িকে গাড়ি ধান কিনি, হাটের যারা ব্যাপারী যারা ধান কেনে তাদের সাথে। এবার ওরা যদি 1000 টাকার ধান আমাদের কাছে 1100 টাকাও চায়, তাহলেও আমরা বাধ্য কিনতে, কারণ আমরা তো হাটে খরিদ দিতে পারি না। যৌক্তিক পর্যায়ে ধানের দাম নির্ধারণের তাগিদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। তাদের যে উৎপাদন খরচ সেটা কিছুটা বেড়েছে এবং ধান কাটার সময় যে শ্রমিকের উচ্চ মূল্য, এই উচ্চ মূল্যের কারণে আসলে কৃষকের যে উৎপাদন খরচ সেটা অনেক বেড়ে গেছে। বাজার ব্যবস্থাকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা দরকার এবং তাদের উৎপাদন মূল্যের সাথে সামঞ্জস্য রেখে তাদের বাজার ব্যবস্থায় তারা যেন ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বর্তমানে। চলতি বোরো মৌসুমে জেলায় 50,230 হেক্টর জমি থেকে 3,26,495 টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাইফুল ইসলাম তুহিন, চ্যানেল 24, নড়াইল।